আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। কিউআর কোড। কিউআর কোড অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখবেন ভিজিটিং কার্ডে কিউআর কোড থাকে। আপনার বিভিন্ন প্রোডাক্টের গায়ে থাকে কিউআর কোড। এই কিউআর কোডটি হচ্ছে আপনার অনেকগুলো ডাটাকে বা অনেক ইনফরমেশনকে আপনি যদি ছোট আকারে এই কিউআর কোড হিসেবে রাখতে চান বা হিডেন অবস্থায় রাখতে চান, তাহলেই আপনাকে কিউআর কোড বেছে নিতে হবে বা কিউআর কোডের ব্যবহার করতে হবে। তো কিভাবে আপনার কোম্পানি অথবা আপনার প্রোডাক্ট অথবা আপনার ভিজিটিং কার্ডে এই কিউআর কোড ইউজ করবেন সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে চলে যাব একটি ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে কিউআর কোড জেনারেটর ফ্রি। তো এটিতে এন্টার দেওয়ার পর দেখবেন প্রথমে একটি সাইট আসবে, সেটা হচ্ছে কিউআর কোড জেনারেটর। এটিতে ক্লিক করার পর এখানে লগ ইন এবং সাইন আপ দুটি অপশন আসবে। আপনারা যেহেতু নতুন, সাইন আপ করে নেবেন আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে এবং একটি পাসওয়ার্ড দিয়ে। সাইন আপ করে নেওয়ার পর আপনারা লগ ইন করবেন। তো লগ ইন করবেন। আমার যেহেতু সাইন আপ করা আছে, আমি আর নতুন করে সাইন আপ করলাম না। আমার সরাসরি আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে আমি যেহেতু এর আগেও দুইটি কিউআর কোড করেছি, সেজন্য আমার এখানে দেখাচ্ছে দুইটা কিউআর কোড। তো আমি এখানে এই প্লাস ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করে আমি এই পেজটিতে চলে আসলাম। আপনারা যখন নতুন করে যখন আপনারা লগ ইন করবেন, তখন দেখবেন যে তিনটা অপশন আসবে। একটি হচ্ছে পার্সোনাল, একটি স্টুডেন্ট, হ্যাঁ, একটি হচ্ছে আপনার বিজনেস। এরকম তিনটা অপশন আসবে। আপনার পার্সোনাল দিয়ে গেট স্টার্টেড দেবেন, তখন আপনারা দেখবেন যে এই পেজটি চলে আসছে। এখন দেখুন এখানে ওয়েবসাইট আছে, ভিজিটিং কার্ড আছে, বি কার্ড প্লাস, মানে এটি হচ্ছে ভিজিটিং কার্ড। পিডিএফ, যদি আপনি কোনো পিডিএফ ডকুমেন্টকে যদি আপনি একটি কিউআর কোড হিসেবে তৈরি করতে চান, তখন আপনি পিডিএফ অপশনে গিয়ে সেই কাজটি করতে পারবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়ার কোনো চ্যানেল বা ফেসবুক পেজ শুধু এটি নিয়ে কাজ করতে চান, তখন আপনি কিউআর কোড এখান থেকে তৈরি করতে পারবেন। ইনস্টাগ্রাম আছে, ইমেজ আছে, অ্যাপস আছে, বিজনেস পেজ আছে। তো আমি এখানে অত কিছু ডিটেলস আর না গিয়ে আমি ভিজিটিং কার্ডটা কিভাবে আপনারা তৈরি করবেন সেটি আমি দেখাই। তো ভি কার্ড প্লাসে আমি মার্ক করে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখুন এখানে ইউর ইনফরমেশন একটি অপশন আছে। এখানে ইনফরমেশন গুলো টাইপ করতে হবে। তো সর্বপ্রথম এখানে ইমেজ আপনাকে আপলোড করতে হবে। তো আমি আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ইমেজটা যেখানে রাখা আছে আমি সেখানে চলে যাই। আমার এই ইমেজটা আমি আপলোড করে দিলাম এখানে। আপনাদের আরো ভালো যদি ইমেজ ছোট আকারে থাকে, সেটাও আপনারা এখানে আপলোড করে দিতে পারেন। তো এখানে ইমেজটা আপলোড করে দিলাম। দেওয়ার পর এখানে চাচ্ছে যে নেম। তো আমি নামটা আমার এখানে ইনপুট করে দিচ্ছি। মোবাইল নাম্বার চাচ্ছে, মোবাইল নাম্বারটাও দিয়ে দিলাম। ফোন নাম্বার আপনার যদি থাকে, ফোন নাম্বার, ফ্যাক্স, এগুলো ইনপুট করে দিলেন। আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। কোম্পানি দিয়ে দিই এক্স ওয়াই জেড। এখানে দিয়ে দেই আপনি এখানে চাচ্ছে হচ্ছে ইউর জব, মানে আপনি কোন পজিশনে আছেন। হ্যাঁ, এন, তো আমি একটা দিয়ে দিলাম ইনফরমেশন। এখানে ওয়েবসাইট চাচ্ছে। আমি আমার এই আহ, আমি আমার যেই পেজটা আছে অনগোয়িং আইটেক, এই পেজের ইনফরমেশন, এই পেজের লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি। কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। এখানে সামারি যদি আপনি কোনো কিছু মেসেজ লিখতে চান, তাহলে আপনি 250 ওয়ার্ডে লিখতে পারবেন। হ্যাঁ, তো এই আপনারা আরো পরিপূর্ণভাবে যদি আপনাদের ইনফরমেশন গুলা দিতে চান, সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন। হ্যাঁ, এখানে আরো কিছু আছে। আপনারা যদি কালার, যে কোনটি চাচ্ছেন, কি কালার চাচ্ছেন, আপনি যদি এই কালার চাচ্ছেন বা এই কালারে চাচ্ছেন ভিজিটিং কার্ডটা, বা এই কালার চাচ্ছেন, হ্যাঁ, যদি এই কালার চাচ্ছেন, তাহলে আপনারা এখান থেকেও চুজ করতে পারবেন। ঠিক আছে। তো আমি যদি ধরলাম এটি দিলাম, তাহলে আমি এই সবকিছু ঠিকঠাক রেখে আমি এখানে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর দেখুন কিউআর কোডটি এখন কিউআর কোডটি চলে আসছে।
এই যে বলছি স্ক্যান মি, আপনারা আপনাদের মোবাইলের অপশনে যাবেন, টুলস অপশনে যাবেন, টুলস অপশনে গিয়ে দেখবেন যে মোবাইলের টুলস অপশনে গিয়ে দেখবেন যে স্ক্যানার। তো ওইখানে যে স্ক্যানার যে অপশনটি পাবেন টুলসে, বা আপনাদের যে কোনো অপশন থাকতে পারে, আমার যেমন মোবাইলে আছে, টুলসের ভিতরে আছে স্ক্যানার। আপনাদের যদি না থেকে থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন স্ক্যানার, কিউআর কোড স্ক্যানার। তো এই কিউআর কোডটাকে আপনারা চাইলে এখন আপনারা আপনাদের ভিজিটিং কার্ডে বসাতে পারেন। আপনি যদি আপনার প্রোডাক্ট রিলেটেড যদি কোনো কিউআর কোড তৈরি করতে করেন, তাহলে এটিকে আপনারা প্রোডাক্টে ইউজ করতে পারবেন। আপনারা চাইলে এটাকে মেসেঞ্জারে পাস করতে পারবেন, বা হোয়াটসঅ্যাপে আপনারা এটা পাঠাতে পারবেন। তো এখানে আপনারা দেখুন নিচে ডাউনলোড আছে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর আপনারা এটাকে প্রিন্ট করে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের ভিজিটিং কার্ডে বা প্রোডাক্টে। হ্যাঁ, আহ, যেখানে আপনারা চান এটাকে আপনারা ইউজ করতে পারবেন, ওখানে লাগিয়ে নিতে পারবেন। তো এই ছিল আমার কিউআর কোড নিয়ে আজকের ভিডিওটি। অনেকেই জানেন কিউআর কোড পুরনো জিনিস একটি, যারা জানে না তাদের জন্য আজকে ছিল মূলত এই ভিডিওটা। তো এভাবে আপনারা কিউআর কোডটি জেনারেট করে এবং ডাউনলোড করে আপনারা ভিজিটিং কার্ডে বা প্রোডাক্টের গায়ে ইউজ করতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপে আপনারা এটিকে পাস করে ইউজ করতে পারবেন যে এই যে আমার এটি ভিজিটিং কার্ডের কিউআর কোড স্ক্যান করে। বা এবং আপনি যদি আপনার বায়োডাটাকে, আপনার যদি একটি সিভি বা বায়োডাটাকে আপনি যদি পিডিএফ ফাইল করে এরকম কিউআর কোডে আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি এই কিউআর কোডটি আপনি আপনি হচ্ছে মেসেঞ্জারে দিয়ে দিতে পারেন কোনো ফ্রেন্ড সার্কেলকে, বা জবের জন্য, বা হোয়াটসঅ্যাপে দিতে পারেন যে এই কিউআর কোডটি স্ক্যান করলেই আমার পিডিএফ ফাইল ওপেন হবে। হ্যাঁ, যদি আপনি পিডিএফ ফাইল কে আপনার সিভি কে পিডিএফ ফাইলে করেন, পিডিএফ ফাইলে পরে আপনি হচ্ছে কিউআর কোডে জেনারেট করলেন। তো আপনাদের সিভিটাকেও এই কিউআর কোডও আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি আরেকটি ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের একটি সিভিকে এরকম কিউআর কোডে জেনারেট করে ব্যবহার করতে পারেন। সেটি আমি আপনাদেরকে দেখাবো নেক্সট কোনো একটি ভিডিওতে। তো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।